জঙ্গলে এতটা পথ এলাম, কোথাও কোনো মন্দির তো চোখে পড়লো না। আরে লোকনাথ, ভুল পথে এলাম না তো? না না, ওরা তো বলেছিল পশ্চিমের জঙ্গলে নাকি সেই মন্দিরটা আছে। চলো না গুরুদেব, আমরা আরেকটু এগিয়ে দেখি, যদি মন্দিরটা পাই। মা, মা, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ মা লোকনাথের? তাকে পথের দিকে ঠেলে দিয়ে তার পথকেই আটকে দিচ্ছ কেন বারবার? আমাদের জন্য যে সেও শিকড় কাটাতে পারছে না মা। দয়া করো মা গো, দয়া করে ওর পথের বাধা দূর করে দাও, দয়া করো। গুরুদেব, ধূপধুনোর গন্ধ পাচ্ছ? হ্যাঁ রে, ঘন্টার আওয়াজও তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে তো আশেপাশে কোথাও মন্দির আছে গুরুদেব। আমি পাশে গিয়ে দেখছি, তুমি বরং ধীরে সুস্থে এসো। চল রে বেনি, ঈশ্বর তো সহায় হয়েছেন। গুরুদেব, ওই তো মন্দির। এ তো পুরো প্রাচীন জরাজীর্ণ মন্দির লোকনাথ। অসুস্থ বেনিকে এখানে কি করে রাখবো? তাছাড়া যে আর কোনো উপায় নেই গুরুদেব। এমনি অন্ধকার নেমে গেছে, এই অবস্থায় বেনিকে নিয়ে এই জঙ্গলে ঘুরে বেড়ানো কি ঠিক হবে? ঠিক বলেছিস, কিন্তু মন্দিরের যা অবস্থা দেখছি, নিতেন পক্ষে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে তো। সে না হয় আমি পরিষ্কার করে দিচ্ছি, আগে তো তুমি সেখানে চলো। চল। লোকনাথ, চল, বেনিকে নিয়ে মন্দিরের ভেতরে চল, তারপর না হয় জায়গাটা পরিষ্কার করবি। ঠাকুর নেই, এ কেমন মন্দির গো? আর এখানে পুজোই বা করলো কে? তবে কি সত্যি এই গায়ে ঠাকুরও এই রোগের ভয়ে মুখ লুকালো? এও কি সত্যি? ওসব কথা পরে ভাববি। এই জায়গাটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি। বেনির গায়ে এখনো জ্বর, একবারও চোখ মেলে তাকায়নি ছেলেটা। কি করে যে জ্ঞান ফেরাই, একটু পথ্য প্রয়োজন ছিল ওর জন্য। বেনি, বেনি,
আমার কথা শুনতে পাচ্ছিস ভাই বেনি? ঠাকুর, তোমার মন্দির আছে আর তুমিই নেই। তোমার কাছেই তো আশ্রয় নিতে এসেছিলাম, তবে যে আর আমার কোনো আশাই রইল না। তুমি বেনিকে সারাবে না বলেই কি লুকিয়ে রইলে? উত্তর দাও ঠাকুর, উত্তর দাও। কোন অপরাধে বেনিকে তুমি এত কষ্ট দিচ্ছ বলো আমাকে। কে রে? কে মন্দিরে ঢুকে হট্টগোল জুড়েছিস যে? আর অত উত্তর চাওয়ারই বা কি আছে? ঝাঁটার বাড়ি খাওয়ার স্বাদ হয়েছে বুঝি, যে না বলে কই মন্দিরে ঢুকে এসেছিস? কে তুমি? ছাটাই বা মারবে কেন? এই যে মন্দির, ঈশ্বরের দরজা তো সবসময় খোলা থাকে সবার জন্য। চুপ! দরজা খোলা বলেই যখন তখন ঢুকে পড়বি? বেআক্কেলে ছোঁড়া! এ মন্দির আমার, আমি সারাদিন মন্দির আগলে বসে থাকবো আর তোরা যখন পারবি ঢুকে পড়বি, তাই না? এত বড় আসপর্দা তোদের! কে কে বলেছে এখানে ঢুকতে? কেন এসেছিস এখানে? সে কথা তোমাকে বলবো কেন, ঠাকুরকে বলবো। ঠাকুরের মূর্তি কোথায়? ও বাবা, এই যে দেখছি আমার থেকে জবাবদিহি চায়। মূর্তি নিজে খুঁজে নে, আর না পেলে দূর হয়ে যা। চোখ থাকতেও যারা কানা, এই মন্দিরে ঢোকা তাদের বারণ। কি খুঁজছিস? ঠাকুরের মূর্তি খুঁজছি গো। উনি যে বললেন ঠাকুরের মূর্তি খুঁজে নিতে, কিন্তু এখানে তো আশেপাশে কোথাও ঠাকুরের মূর্তি দেখতেই পাচ্ছি না। তবে উনি অমন কথা বললেন কেন? নাকি ঠাকুর আছে, আমি দেখতে পাচ্ছি না। ঠাকুর, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি তো আমায় দেখতে পাচ্ছ, আমার কথাও শুনতে পাচ্ছ। তবে বেনিকে সুস্থ করে তোলো না গো। ওর যে বড় কষ্ট হচ্ছে, ও সব কষ্ট যন্ত্রণা আমাকে দিয়ে দাও, কিন্তু ওকে সুস্থ করে তোলো। দয়া করে সুস্থ করে তোলো, সুস্থ করে তোলো তুমি। বলো যা, এই ভর সন্ধ্যাবেলা কেঁদে মরছিস কেন? আমার পুরা কপাল! গুটি বসন্ত বাদী এখানে আসা হয়েছে। এই বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। না, মারবে না তুমি আমার বেনিকে। মারবে না? আপদ যত, রোগ বালাই বাঁধিয়ে আমার মন্দিরে ঢোকা, সব দাঁড়িয়ে ছাড়বো, সব দাঁড়িয়ে ছাড়বো। দয়া করে ওদের মারবেন না, ওদের এভাবে কষ্ট দেবেন না, দয়া করুন। তবে রে হতচ্ছাড়া, রোগ বালাই আঁকড়ে বসে থাকবি? দাঁড়া দাঁড়া, বের করছি, আজকে ঝেঁটিয়ে বিদায় করবো সব রোগ বালাই। এমন ঝ্যাঁটার বাড়ি মারবো, পালিয়ে পথ পাবে না। মেরো না গো, আমার বেনিকে মেরো না, ও হয় তোমার। সর, সরে যা বলছি, নইলে কিন্তু তুইও আমার হাতে ঝাঁটার বাড়ি খাবি। আমাকে মারলে মারো, কিন্তু আমি বেনিকে ছেড়ে এক চুলে নড়বো না। তবে রে, কি করছেন আপনি? একে এইটুকু ছেলে, তাই অসুস্থ, ও যে মরে যাবে। কে মরবে রে? কে মরবে শুনি, কে মরবে? রোগ বালাই নিয়ে মন্দিরে ঢুকেছিস, আবার কথা বলছিস কোন মুখে? সব তো ঝাঁটার বাড়ি মেরেছি, এবার কুলার বাতাস দিয়ে বিদায় করবো। রোগ বালাই বের করছি, দাঁড়া। এমন ঝাঁটার বাড়ি মারবো যে পালিয়ে যাওয়ার পথ পাবে না। আমার দাওয়ায় উঠেছে কিনা রোগ বালাই। না গো, আমি যে সইতে পারছি না, পারছি না সইতে।
এখনো সইতে না পাওয়ার মতো কি দেখলি রে ছোড়া? এবার তো কুলোর বাতাস দিয়ে বিদায় করবো। দাঁড়া, দেখাচ্ছি। এই যা যা বলছি, এখান থেকে যা। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। সব হতচ্ছাড়া রোগ বালাই নিয়ে আমার মন্দিরে উঠবে। যা যা যা। বেনি, ওকে মেরো না, তোমার পায়ে পড়ি গো। ছেড়ে দে লোকনাথ, ছেড়ে দে। পাশানি এই মহিলা, সোনার মতো কান বা মন কোনোটাই এনার নেই। ছেড়ে দে। হয়তোবা মাথাটাই খারাপ। চল চল, আমরা বাইরে নিয়ে যাই বেনিকে। এখানে আমাদের আশ্রয় জুটবে না। চল। তোমাদের গায়ের মানুষের মতো তুমিও এত নিষ্ঠুর, তাড়িয়ে দিলে আমাদের। শুনেছি ঠাকুরের মন্দিরে নাকি সবাই আশ্রয় পায়, তুমি অসুস্থ মানুষদেরও আশ্রয় দিলে না। থাকবো না, থাকবো না এখানে, আমি কিছুতেই থাকবো না। মরণ, রোগ বালাই পুষে রাখবো নাকি? আমার কাছে কেউ পার পায় না। সবাই এই কুলোর বাতাস আর ঝাঁটার বাড়িতে ঠান্ডা। হাহ! যেমনি যেমনি অদ্ভুত এই গা, তেমনি অদ্ভুত এই মন্দির, আর তেমনি রাগী ওই ঝাড়ুদারিনি। কারোর মনে কি দয়া মায়া নেই গুরুদেব? বেনিকে দেখে কি কারোর একটুও মায়া হচ্ছে না? বেনি তো চোখও খুলছে না, আর কথাও বলছে না। ওরে, রাগ করছিস কেন? গায়ের মানুষের কি দোষ বল? তারা সবাই তো জানে এই অসুখ সাংঘাতিক। একবার যদি কাউকে ধরে তাহলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই তো তারা তাদের পরিবারের কথা ভেবে আমাদের তাড়িয়েছে। ওরে, নিজের সংসারের প্রতি মায়া তো প্রতিটি সংসারী মানুষেরই থাকবে। সে না হয় গা থেকে তাড়ালো, কিন্তু এই মন্দির এ তো কারো সম্পত্তি নয়। ঠাকুর কি এখানেও আমাদের থাকতে দেবে না গুরুদেব? দেখো কেমন করে বেনিকে মেরেছে। কোনো মানুষ কেমন করে? ওর উপর রাগ করিস না। দেখবে যা, বুড়িটার মাথাটাই হয়তো খারাপ। না রে, ভুলটা না আমারই। ওই অনুরোধ না করে প্রথমে বেনিটাকে নিয়ে বেরিয়ে এলেই ভালো হতো। আহারে, একে এমন মারণ রোগ, তাই ঝেঁটার আঘাত। ছেলেটার শরীর সহ্য করতে পারবে কিনা কে জানে। না না, ওর কিচ্ছু হবে না, অমন কথা বলো না গুরুদেব। সেই থেকে সারা শব্দও করছে না। একবার ডেকে দেখ তো লোকনাথ। বেনি, বেনি রে, তোর খুব লেগেছে তাই না? বেনি, বেনি শুনছিস? বেনি, বেনি। বেনি, ও বেনি, কি হলো রে? কি কষ্ট হচ্ছে? আমাকে বল বাবা। কই, কষ্ট নেই তো। কি বলছিস কি বেনি তুই? গুরুদেব দেখো না, ও কি জ্বরের ঘরে প্রলাপ বকছে। বড্ড আরাম লাগছে রে লোকনাথ, সারা শরীর যেন ছুরিয়ে গেল। বেনি এসব কি বলছে গুরুদেব? অত ঝাঁটার আঘাতে ওর লাগেনি?
কি? ওর গায়ে তো তেমন জ্বরও নেই। তাই তো দেখছি রে, অমন নির্মম ঝাঁটার আঘাতে কারো আরাম লাগতে পারে? শরীর তো আগের থেকে অনেক শীতল হয়েছে দেখছি। আমার এখন ভালো লাগছে গো শরীরটা গুরুদেব। কি করে আরাম লাগে সেটাই তো বুঝতে পারছি না রে। ওরে লোকনাথ, শীতলা মায়ের দয়া ছাড়া এই রোগ সারে না, এই রোগের প্রকোপ কমে না। কি বললে গুরুদেব? কার দয়া ছাড়া এই রোগের মুক্তি ঘটে না? কেন? শীতলা মা বসন্তের মতো রোগের হাত থেকে মুক্তি পেতে যার পূজা অর্চনা করে মানুষ। এক হাতে ঝাঁটা আর অন্য হাতে কুলো নিয়ে গাধার পিঠে অধিষ্ঠান করেন মা। মেরে হতচ্ছাড়া, রোগ বালাই আঁকড়ে বসে থাকবি? দাঁড়া, বের করছি। আজকে ঝেঁটিয়ে বিদায় করবো সব রোগ বালাই। তো মেরে রোগ বালাই নিয়ে মন্দিরে ঢুকেছিস, আবার কথা বলছিস কোন মুখে? আমি তো ঝাঁটার বাড়ি মেরেছি, এবার কুলার বাতাস দিয়ে বিদায় করবো। তাহলে পরিমা কে ছিল গুরুদেব? তবে ওই বুড়িমা কে ছিল? ওই বুড়িমাও তো বেনির গায়ে ঝাঁটার বাড়ি মারলো আর কুলোর বাতাসও দিল। তবে তবে কে উনি? জ্বর তো একেবারে নেমে গেছে। তবে কি লোকনাথ যেটা ভাবছে সেটাই সত্যি? বুড়িমা, 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 শুনছো বুড়িমা? বুড়িমা, বুড়িমা, দরজা খোলা বলেই যখন তখন ঢুকে পারবি? বেআক্কেলে ছোড়া, এ মন্দির আমার। আমি সারাদিন মন্দির আগলে বসে থাকবো আর তোরা যখন পারবি ঢুকে পড়বি, তাই না? ঠাকুরের মূর্তি কোথায়? মূর্তি নিজে খুঁজে নে, আর না পেলে দূর হয়ে যা। চোখ থাকতেও যারা কানা, এই মন্দিরে ঢোকা তাদের বারণ। যা যা বলছি, এখান থেকে যা। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। সব হতচ্ছাড়া রোগ বালাই নিয়ে আমার মন্দিরে উঠবে। যা যা যা। তাই তো মা, তুমি তো বেনির রোগ পালায় সব দূর করে দিলে। এত কাছে এসো তোমাকে আমি চিনতে পারিনি মা। তুমি তো মা শীতলা। তুমি তো একমাত্র এই কুটি বসন্ত দূর করতে পারো। তুমি তোমাদের তারাও নি মা। তুমি তো রোগ পালায় সব ঠিক করে দিচ্ছিলে তোমার ওই ঝাঁটার বাড়ি আর কুলোর হাওয়া দিয়ে। তখন শুধু তোমার ওই ভয়ঙ্কর রূপটাই আমি খেয়াল করেছি। তোমার কথা তো আর বুঝিনি। তোমার মুখে মুখে কথা বলে বড় অন্যায় করেছি মাগো। দোষ নিও না,
আমরা তো তোমাকে কেউ চিনতে পারিনি, তাও তুমি বেনির রোগ বালায় সবকিছু দূর করে দিয়েছো। এই প্রসাদ আমি বেনিকে দেব। ওর অসুখ হওয়ার পর থেকে যে ওর কিছু মুখে দেয়নি মা।